হয়তো বা কেউ চিন্তা করতে পারেন যে হিন্দু মানুষের বললো কি করে, এর মানে কি? এই কথার মানে হচ্ছে সর্বপ্রথম তোমাকে স্মরণ করছি এবং শয়তানদের কাছ থেকে আমাকে দূরে রেখো, তাদের সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করায় না। তারপর আমি আলোচনা করবো। আমি তো সবাই কথা বলার অভ্যাস খুব কম, কিন্তু সবাই ধরেছে তখন তখন না বললে তো হয় না দেওয়ার কথা। বাস্তবায় দাবি করলো মাথা নয়, সামান্য কথা। এই মাথা কিন্তু যেন তেন দাবি করলো না। এটি আমাদের মাঝে হাজারোই ময়দানে যে সময় বেকারতার হবে, সে কতটুকু পূর্ণ সঞ্চয় করেছেন এই দাড়িপাল্লায় ওজন হবে। অন্য কোনো দাড়িপাল্লা ওজন হবে না, এই দাড়িপাল্লায় ওজন হবে, তার কোনো ভিন্ন রূপ হবে না। এই দাড়িপাল্লা ওজন হবে সেই নেকি করেছেন কতটুকু আর পাপ করেছেন কতটুকু, এই দাড়িপাল্লা ওজন করা হবে। আপনারা বাস্তবায়নের জন্য আশীর্বাদ করবেন। তারপর আমি আরো কয়েকটি কথা বলবো। আমি বেশ কয়েক মাস আগে কিন্তু আমার বাস্তবায়নকে মন দিয়ে ফেলেছি। ওনার সাথে কোনোদিন আমার সাক্ষাৎ হয়নি। আমি শুনলাম যে ওবায়দুল্লাহর সঙ্গে বাস্তবায় আসছে আমাকে খোঁজার জন্য, কিন্তু আমার শরীরটা তেমন একটু খারাপ লাগছিল, সেই জন্য আমি বাড়ি থেকে সেদিন বেরোয়নি, সেই জন্য সাক্ষাৎ করতে পারিনি। এবার এই শান্তি গ্রামে অনুষ্ঠান হবে, কথা হয় মনির হুজুর এবং জামিনুল হুজুর আমাকে জানিয়েছিল, সেই জন্য এখানে যদিও বা পূর্ব মানুষ তারপরও আসছি। আমার যদি ইচ্ছা না থাকতে পারে আমি আসতে পারতাম না। আল্লাহ আমাকে এরা নিয়ে আসা হয়েছে। এখন আমি আরো কয়েকটি কথা বলবো। কথাগুলো হচ্ছে, আমি এই দলে ঢুকেছি, এই আমার মিডিয়ার সামনে যে বক্তব্য ছিল, এখনো বক্তব্য আমি সেই বক্তব্য আমি রাখছি। এই দলকে আমি সাপোর্ট করি, এই দলকে খুব ভালোবাসি আমি। এদের ইমান ভক্তি বিশ্বাস আছে, এদের ধর্মের দিকে ভয় আছে। হ্যাঁ, সেই জন্য এই দলে আমি প্রবেশ করেছি এবং যতদিন থাকবো আমার এই দেহটা যেন এইভাবে আমার দেহ কখনো হলে তারপরে আপনাদের কাজে আমার দেহটাকে কবর দিয়ে রাখবেন। তারপর আমি আরো কয়েকটি কথা বলবো। বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বন্ধু বান্ধব আসলে কথা অনেক শোনা যাচ্ছে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যাতে আমি দল থেকে বিস্তৃত হয়ে আমি দূরে সরে যাই। কিন্তু আমি দূরে সরবো না, সে ছেলে আমি না। যদিও বা আমি হিন্দু ধর্মের লোক, সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, কিন্তু আমি এই আজে কথা কান দেবো না। কারণ আমাদের মানুষ সর্বস্তরে মানুষ গোসাই বলে আখ্যায়িত করে, কিংবা হিন্দু কিংবা মুসলমান সবাই গোসাই বলে আমাকে ডাকে। আজকে আপনাদের জানা কথা, আমরা আমাদের যাদের নেশা করা অপরাধে কিন্তু সামান্য একটা আগুন যদি গায়ে পড়ে তাহলে ও আল্লাহ আমি বলেছি, এবার কিন্তু যার নামে লেলিয়া শিখা যে কত ভয়াবহ, এই কথা জানে সৃষ্টিকর্তা। তারপরে সাধারণ মানুষের বাক্য কি করে যার নামে লেলিয়া শিখা যখন আপনার হাসরের মাঠে বিচার হবে, কিভাবে হবে ওই দিনকে, সূর্য কিন্তু চৌঠা স্তর থেকে নিচে নেমে আসবে। সূর্য কিন্তু চৌঠা স্তরের নিচে একদিকে মাথার উপরে থাকবে, তখন মাথার ঘুর উপর ভাত করে, মানে ভাত রাঁধবে, মহিলারা যখন ভাত রাঁধে তখন দেখা যাচ্ছে ভাতে একটা বড় ওঠে, ওই ভাতে বড় ওঠার নয়, মাথার গুলো টপ করে ধরতে। যদি জাহান্নামের আগুনে যদি ভয় থাকে তাহলে আপনারা কোনোদিন অন্যায় কাজের পক্ষপাতিত্ব করবেন না, অন্যায় কাজের পক্ষপাতিত্ব করবেন না। প্রিয় ভাইরা আমার, এই জাহান্নামের আগুন মেলা তীব্র তেজ। এই যখন আমি আরো অনেক কিছু আমার কথা মনে পড়ছে, এই যখন দুনিয়া গায়েব হতে পারে, এই
প্রথমে দুনিয়া কিন্তু এই জাহান কিন্তু টলমল করে উঠবে। এবার দ্বিতীয় হুক্কারে ওই আগুন পানির তোহানো হবে। এবার তৃতীয় হুক্কারে এই জাহান কিন্তু একেবারে মানে শেষ হয়ে যাবে। তখন হাসরে মানে বিচার করা হবে। তখন বান্দারা বলবে যে আনক্সি আনক্সি। আমার মনে হয় সম্ভবত এই শব্দটা আরবীয় ভাষা হতে পারে। এবার আমার বাংলা আবেদনই করতে হচ্ছে আমাকে বাঁচাও বাঁচাও, কিন্তু আপনাকে তো বাঁচাবে না। আপনি কিন্তু নবীজির কথা শোনেন নেই, আর নবীজির নীতিতে আদর্শ পালন করেন নেই, কি করে আপনি পরিত্রাণ পাবেন? যদি আপনি নবীর কথা শুনতেন তাহলে হয়তো পরিত্রাণ পাবেন। তবে আমি আরো দু একটি কথা বলে শেষ করব আমার আলোচনা। এই নির্বাচনে বাদশাহ দায়িত্বলা যাচ্ছেন, আমরা বাদশাহ নির্বাচন করবো, কিন্তু আমি একটা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। আমি পঙ্গুও বটে, আমি জন্মভূমি পঙ্গু, আমার পঙ্গু কার্ড আছে। এই নির্বাচনের পরে যারাই ক্ষমতা যাক না কেন দুর্নীতিমুক্ত থাকতে হবে, দুর্নীতিমুক্ত থাকতে হবে। ডক্টর শফিকুর রহমানের বক্তব্য দেখা যাচ্ছে, তিনি বলছেন এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তখন নির্বাচনের পরে যারাই যে হোক না কেন বাচ্চাদের কাছে আবেদন করল যাতে আমাকে যেন কেউ সমস্যা না করে, যাতে বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর করতে না পারে, আমাকে যেন তারা হেফাজতে রাখার চেষ্টা করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মাইকটা ঠিক করুন।